কেমনে করবি হে মুমিন? জবানের হেফাজত বান্দা তখনই করবে যখনই বান্দা জাহান্নামের ভয় অন্তরে জমা হয়ে যাবে। এক নাম্বার, জবানের হেফাজত করো, মিথ্যা কথা থেকে জবানটাকে বাঁচাও, কারণ মিথ্যাবাদীর ধ্বংস অনিবার্য একদিন আগে আর পরে। আল্লাহ তাআলা বলেন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, একবার না বারবার বলেছেন। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ব্যবসার মাপে যারা ভেজাল করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়ে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের গীবত শিকায়াত করে বানায়া অপবাদ দেয় তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহর নবী বলেন সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, মিথ্যাবাদীর জন্য জাহান্নাম। সত্যবাদী বিজয় হয়ে যাবে, মিথ্যাবাদী ধ্বংস হয়ে যাবে একদিন আগে আর পরে। আকুলু কাউলান সাদীদা, বান্দা জবান থেকে যা বলবা সত্য সঠিক শালীন ভাবে বলো। জবানের হেফাজত করো, জবানের হিসাব দেওয়া লাগবে আল্লাহর দরবারে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে একটা পাথরের টুকরা রাখতেন, প্রয়োজনে পাথর বের করে কথা বলতেন, আবার ভেতরে ঢুকায় রাখতেন। কি ব্যাপার? ওমর বলে আল্লাহকে ভয় করি, কারণ অনর্থক কথার জন্য আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। এগুলো তাকওয়ার সম্পদ ছাড়া কোনদিন বান্দার দ্বারা অসম্ভব। আল্লাহর ভয়, আল্লাহর আযাবের ভয়। জবানের হেফাজত করো হে মুমিন। এক নম্বরে মিথ্যা কথা বলার থেকে তওবা করো। ও আল্লাহ, জীবনে তকদিরে যা আছে তাই হবার হবে। সম্মান যদি আমার থাকে তো সম্মান আসবে ইনশাআল্লাহ। বান্দার তকদিরে যা আসার আসবে কেউ ফিরাতে পারবে না, যা আসার না তা আসবে না, কেউ জোর করে আনতেও পারবে না। অতএব মিথ্যা কথার থেকে জবানকে হেফাজত করো রে ভাই। ব্যবসা করো, মিথ্যা কথার থেকে হেফাজত করো। দোকানের সামনে সাইনবোর্ড লাগায় কথা লিখবা না, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। যদি সত্যভাবে ব্যবসা করে জান্নাত পেতে চাও, দোকানের সামনে লিখে দাও অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। মিথ্যাবাদীর জন্য জাহান্নাম। মিথ্যা কথা বলে 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 মানুষকে ধোঁকা দিয়া কত টাকা কামাই করলো। 5 তলার বিল্ডিং তৈরি করলো, মিথ্যা কথা দিয়ে টাকা জুলুম করে নিল। সরকারকে ধোঁকা দিল, কর্মচারীকে ধোঁকা দিল, মানুষকে ধোঁকা দিল। 5 বছর লাগায় 5 তলা বিল্ডিং করেছে, পুঁজি হলো তার মিথ্যা। ব্যবসার ক্ষেত্রেও মিথ্যা, চাকরির ক্ষেত্রেও মিথ্যা। পরিণাম ফলটা কত ভয়ঙ্কর। দুদকের কর্মকর্তা এসে বলে তোমার ভেজাল আছে, হিসাব দেও, বিল্ডিং ভাঙতে হবে, রাখা যাবে না। রাজশাহী এলাকার থেকে ট্রাক ভরে ভরে আম আর কাঁঠাল আর লিচু নিয়ে আসলো। কত ফরমালিন আর কত 2 নাম্বারি করে আনলো। 100 লিচু দেয়, 100-র মধ্যে 10টা নাই, 20টা নাই। এইভাবে 2 নাম্বারি করে করে ট্রাক ট্রাক লিচু আম নিয়ে কত কোটি টাকার মালিক হয়ে গেল। আল্লাহ এমন ধরা খাওয়া দিলে 3 ট্রাক বিক্রি করে 2.5 লাখ টাকা পাইল। কালা পোশাক বাহিনী এইসব ধরা দিয়ে দেখলো সব ভেজাল।
2 লক্ষ টাকা জরিমানা, 8 দিনের জন্য জেলখানার মেহমান। ওয়াইলু ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। জবানকে হেফাজত করো, মিথ্যা কথা থেকে বাঁচাও, কারণ মিথ্যা এমন একটা মহাপাপ, দুনিয়ার কেউ মিথ্যা পছন্দ করে না। রাহমাতুল লিল আলামিনের দরবারে এক লোক গিয়া, অপরাধী গিয়া বলে, নবী একটু আপনার কাছে তওবা করতে আসছে। কেন? বলে আমি 2টা অন্যায় করি। 1 নাম্বার আমি চোর, আমি চুরি করি। 2 নাম্বার আমি মিথ্যা কথা বলি। আমাকে একটু সবক দেন, তবে একটা দিবেন, দোনোটা মানা যাবে না। মিথ্যাও বলি, চুরিও করি। রাহমাতুল লিল আলামিন বললেন, তুমি চুরি করো আর না করো তোমার ব্যাপার, তবে আমার সবক হলো তুমি মিথ্যা কথা বলবা না। সূরায় কি খুশি যে আমার চুরি করা বন্ধ করে নাই, মিথ্যা কওয়া বন্ধ। দূর মিথ্যার গুল্লি মারি, চুরি করা বন্ধ নাই তো আজকে থেকে এই চুরি আর একটু দ্রুত গতিতে চলবে। যখন চুরি করার জন্য রেডি হয়ে ঘর থেকে বের হয়, চোরার অন্তরে এমন একটা বাধা প্রদান করলো, আমি চুরি করলে একদিন আগে পরে ধরা খেয়ে যাব, কেউ জিজ্ঞেস করলে তো মিথ্যা বলা যাবে না। বললাম কি আর হলোটা কি? মাথা তো খারাপ। আসলেই তো রাহমাতুল লিল আলামিনের এমন সুন্দর সবক আদায় করা বড় কঠিন হয়ে গেল। নবীর দরবারে দৌড়ায় খায়, নবী এমন ঔষধ দিলেন যে ঔষধের কারণে এক গুলিতে সব আমার ধ্বংস হয়ে গেল। মিথ্যা বলতে নিষেধ করেছেন, চুরি করতে তো নিষেধ করেন নাই। মিথ্যা নিষেধ হওয়াটাই চুরি নিষেধ হওয়ার কারণ। জবানকে হেফাজত করো, মিথ্যা কথা থেকে জবানকে হেফাজত করো। 2 নাম্বার, জবানের দ্বারা বান্দা গালাগালি বন্ধ করে দাও, কারণ গালি দেওয়া হারাম। সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। আল্লাহর নবী বলেন, এক মুমিন আর এক মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ। এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনের কাজ। আল্লাহ তাআলা বলেন, কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান। হে নবী, মুমিনকে জানায়া দেন কাফেরের সাথেও যেন ব্যবহার খারাপ না করে, ভালো ব্যবহার করে। আল্লাহ তাআলা বারবার জবান হেফাজতের বয়ান করেছেন। রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান ইয়াতমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। রাহমাতুল লিল আলামিন বলেন, হে উম্মত, 2টো জিনিস হেফাজতের যদি জিম্মা নাও, আমি নবী তোকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। 1 নাম্বার জবানের হেফাজত করো, 2 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করো। হে গোলাম, গালি দেওয়া হারাম। আল্লাহর নবী বলেন, সিলমান কাতাকা আফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। কেউ যদি তোমার সাথে খারাপ আচরণ করে, তুমি তার সাথে ইহসান করো, ভালো ব্যবহার করো। গালাগালির থেকে জবানকে বাঁচাও। 2 নাম্বার জবান হেফাজতের 2 নাম্বার কারণ, গালি দেওয়া যাবে না, গালি দেওয়া হারাম। ইহুদি আমার নবীকে গালি দেয়, পাশে হযরত আলী রাদিয়াল্লাহু দাঁড়িয়ে আছেন। আমার নবীকে গালি দিলে কোনো তওবা নাই, বিচার নাই, ডাইরেক্ট বিচার, তাকে হত্যা করে দাও। যদি আমার সোনার বাংলায় হয় না, সব অপরাধীদের বিচার হয়, রাসূলের দুশমনের বিচার হয় না। এর পেছনে কোন বেঈমানকে দোষী করলে হবে না, এর পেছনে আমাদের মুসলিম অনৈক্যই তার কারণ। পীরের বিরুদ্ধে কিছু বললে বিচার,
দলের বিরুদ্ধে বললে বিচার। আর যেই মানুষ রূপী হায়ওয়ান আমার রসুলের দাড়ি নিয়ে কটাক্ষ করলো, আমার রসুলকে সন্ত্রাসী বলে গালি দিল, এর বিচার নাই। তা মুসলিম দেশ। হযরত আলীর মাথা গরম হয়ে গেল, বেঈমান আমার নবীরে গালি দেয়, ধাক্কা দিয়ে মাটিতে ফেলায়, বুকের উপরে বসলেন, তরবারিটা রেডি করলেন, কল্লা কেটে ফেলবে। ইহুদি বেঈমান কত চালাক, কত চালাক ইহুদি বেঈমান। হযরত আলীর চেহারা মোবারকের মধ্যে মাটিতে শুইয়া থুতু নিক্ষেপ করলো। আবার হযরত আলী নবীর সাহাবী কত সতর্ক, ইহুদিকে সাইরা দিয়া হযরত আলী চলে গেলেন। বেঈমান ডাক দিয়া কয়, তরবারি নিয়ে আমাকে মারবা, থুতু নিক্ষেপ করলাম, আরো রাগ আসবে মারার জন্য, ছেড়ে দিলা কেন? বলে, তুমি থুতু নিক্ষেপ করার আগে তোমাকে হত্যা করা ছিল আমার নবীর আদর্শ, তুমি আমাকে থুতু নিক্ষেপ করার কারণে এখন যদি তোমাকে হত্যা করি আমার মনের জাল মিটানো হবে, নবীর আদর্শ বাস্তবায়ন হবে না। গায় জমিনের মধ্যে নবীর রাগের কারণে জাল মিটানো যায়, রাগের কারণে আদর্শ নবীর বাস্তবায়ন করা যায় না। বহু এই জমিনের মধ্যে পাগড়িওয়ালা আছে, হিংস্র আক্রমণ নিয়ে গালাগালি করে মাইকের ভেতরে। চরমনাইওয়ালারা কাফের, তাবলীগ কাফের, দাওবন্দি কাফের, কওমিওয়ালারা কাফের, আছে না নাই? বলে আলহামদুলিল্লাহ পরে জোরে আমিন বলে না মুশরিক, তারাবি 8 রাকাত পড়ে না মুশরিক। গালি আর গালি, কাঁচা গালি, ছোট মোটো গালি না। তাও কেমন গালি? পাগড়ি মাথায় দিয়া গালি দেয়, বলে শবে বরাত যারা পালন করে তারা যেন দুর্গা পূজা পালন করে। তো মারাত্মক বিষয়। আমার মতো নাম্বার সারা মোল্লায় কইলে তো বোঝা যেত, তাদের নামের শুরুতে শায়েখ, আল্লামা আর ডক্টর লাগানো। এই জন্যই তো আমি মাঝে মাঝে বলি, রে মুমিন, লাইব্রেরি থেকে বই কিনে যদি ঔষধের বই পড়ে যদি ডাক্তারি করা যাইতো, বিদেশের ঘরে ঘুরে লেখাপড়া করে সার্টিফিকেট নিয়ে ডাক্তার হওয়ার দরকার হতো না। ওই কুয়েত, কাতার, ওমান, সৌদি আরব ঘুরে বাংলা হাদিস পড়ে যদি ফতুয়া দেওয়া যাইতো, তাহলে আল্লাহর বান্দাদের ডাউলের পানি আটা রুটি খেয়ে কোরআন হাদিস পড়ে আলেম হওয়ার কোনো দরকার হতো না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। আল্লাহর মোহাব্বত নিয়ে চলো, তাকওয়া অর্জন করো, জবান হেফাজত করো। 1 নম্বরে মিথ্যা বলা যাবে না, 2 নম্বরে গালি দেওয়া যাবে না, 3 নম্বর জবান দ্বারা কারো গীবত আর শিকায়াত করা যাবে না। গীবত শিকায়াত থেকে জবানকে হেফাজত করো হে মুমিন। আল্লাহ পাক বলেন, যারা মানুষের গীবত শিকায়াত পেছনে পেছনে করে জবান দ্বারা, ইশারা ইঙ্গিতে, লেখার দ্বারা। বর্তমানে তো ফেসবুক নামের গজবের মাধ্যমে মানুষের গীবত চর্চা বেশি হচ্ছে। কির আলেম, কির মুফতি, কির মুহাদ্দিস, কির বাংলা শিক্ষিত, পেছনে পেছনে গীবত আর গীবত আর গীবত চলতেছে। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইল নামক জাহান্নাম যারা মানুষের গীবত শিকায়াত পেছনে করে আবার দোষ করে দেয়, বানায়া অপবাদ দেয়, এরা ওয়াইল নামক জাহান্নামী। নবীজি বলেন, গীবত হলো জিনার থেকেও মারাত্মক, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা করার থেকেও গীবত করা মারাত্মক। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের গীবত শিকায়াত থেকে জবানকে হেফাজত করুন। শুধু জবান হেফাজত করলে হবে না, এখন থেকে বলতে হবে, আল্লাহ আমাদের হাত পাও হেফাজত করুন। পাও দিয়েও গীবত করে, আঙ্গুল দিয়ে গীবত করে, লেখার মাধ্যমে। আল্লাহ হেদায়েত দান করুন। চরমনাই, তাবলীগ, উজানি, দেওবন্দি, কওমি, এদেরকে গালি দেওয়ার 30 বার সময় পাইলা,
মুসলমান হইয়া একবারও কি হেদায়াতের দোয়া করতে সময় পাইলা না? অথচ নবীকে গালি দিচ্ছেন, নবী মুস্কি মুস্কি হাসতেছেন। আবু বকর সিদ্দিক পাশে বসা, যে বেঈমান গালি দেয় সহ্য করা যায় না। নবী ইশারা দিলেন কোনো কথা বলা যাবে না। কতক্ষণ আর চুপ থাকা যায়? নবীকে গালি দিচ্ছে। আবু বকর দাঁড়ায় জবাব দেওয়া শুরু করলেন। নবীর চেহারা মোবারক মলিন হয়ে গেল। আবু বকর জিজ্ঞাসা করলেন, নবী আমি একটু কথা বললাম, আপনার চেহারা মলিন হয়ে গেল কেন? রাহমাতুল লিল আলামিন বললেন, হে রে আবু বকর, চুপ থাকা অবস্থায় আল্লাহর ফেরেশতা আমাদের পক্ষ হয়ে জবাব দিতেছিল। যখন আমরা জবাব দেওয়া শুরু করেছি, রহমতের ফেরেশতা চলে গেছে। আল্লাহর উপরে তাওয়াক্কুল, ভরসা নাই। জবানকে হেফাজত করার জন্য পূর্ব শর্ত আল্লাহকে ভয় করতে হবে, আর আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্য যারা আল্লাহকে ভয় করে এদের সংস্রবে সময় দিতে হবে। এটাও আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহর প্রিয় বন্ধুদের সাথী হয়ে যাও। আল্লাহর বন্ধু যারা, এরা গলায় ছুরি আসবে, গুনাহ করবে না। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চিত বান্দাদের মধ্যে উলামায়ে কেরাম আল্লাহকে বেশি ভয় করে। তার মানে ইচ্ছা করে তো গুনাহ করবেই না। অজান্তে যদি গুনাহ হয়ে যায়, তওবা করতেও দেরি করবে না। জবানের হেফাজত, গালাগালি, গীবত, শিকায়াত, মিথ্যা কথার থেকে বেঁচে থাকতে হবে। আর এগুলোর জন্য এক নাম্বার আল্লাহর তৌফিক চাইতে হবে। আল্লাহ তৌফিক না দিলে বান্দার দ্বারা সম্ভব নয়। বড় 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 আল্লামা, বড় বড় শায়েখ, বড় বড় মুফতি আর ডক্টর লাইনচ্যুত হয়ে যাচ্ছে। তিনি নিজেও বুঝে না যে আমি লাইন ছাড়া চলতেছি। বুঝার মতো সেই পাওয়ার ভেতরে নাই। অনেক মানুষ অহংকার করে, বুঝে না, খুশি। আর কত মানুষ একটা অহংকারী কথা বের হয়ে গেল অনুতপ্ত হয়, নিজে নিজে তওবা করে, আসলে তো কথাটা আমার ঠিক হয়নি। জবান হেফাজতের জন্য এই তিনটা অপরাধ থেকে বাঁচিয়া ঘুমাইলে হবে না, কষ্টে লাগানো যাবে না, অতিরিক্ত আরো তিনটা আমল করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। অধিকার যাওয়ার সুযোগ নাই। আজকের এই মাহফিলের মধ্যমণি আলহাজ হযরত ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি দামাত বারাকাতুহুম নব মুসলিম অত্যন্ত রুহানি আলোচনা করেন। অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে গোটা দেশ জুড়ে মানুষকে ঈমানের দাওয়াত দেয়, ইসলামের পথে আহ্বান করেন। তার এই অবস্থা বয়ান তো সবাই করে, কয়জন আর